যে কালেমা পড়ছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আবার বিভিন্ন জায়গায় দাঁড়ায়া, রাস্তাঘাটে দাঁড়ায়া বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, রোজা না রাখলেও আমার ঈমান ঠিক আছে, হজ না করলেও আমার ঈমান ঠিক আছে, যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে, সুদ ঘুষ খাইলেও আমার ঈমান ঠিক আছে। এমন লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের হবিগঞ্জ সিলেটে এমন লোক অভাব নাই। আমল ছাড়া যেই সমস্ত মানুষ ঈমানের দাবি করে, এদের ঈমানের হালত কেমন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আমরা দেখবেন আমের বড়া মাটির নিচে বপন করি, আমের বড়া দুইটা পাট আছে, দুইটা পাটের ভিতরে ছোট্ট একটা অঙ্কুর আছে। এক লোক মাটির নিচে আমের বড়া বপন করেছে এই আশায় আমের বড়া থেকে চারা হবে, চারায় গাছ হবে, গাছে আম ধরবে, আম খাবে। আমের বড়া মাটির নিচে বপন করার পরে এক সপ্তাহ গেল, এক মাস গেল, 6 মাস গেল, বৎসর গেল, কিন্তু চারা গজায় না। আরো বোঝার বাকি আছে যে আমের বড়া যে নষ্ট হয়ে গেছে। আমের বড়া যদি ঠিক থাকতো, আমের বড়ার ভিতরের অঙ্কুর যদি ঠিক থাকতো, অবশ্যই চারা গজাইতো। এক সপ্তাহ হইল, 6 মাস হইল, বৎসর হইল, কিন্তু আমের বড়া থেকে চারা গজায় না। প্রমাণ হয়ে গেল আমের বড়ার ভিতরে যেই অঙ্কুর ছিল সেই অঙ্কুর নষ্ট হয়ে গেছে। এমনি ভাবে মুসলমান কালেমা পড়েছে, কালেমার বীজ অন্তরে বপন করেছে, কিন্তু দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তার মাধ্যমে নামাজের ছাড়া গজায় না, রোজার ছাড়া গজায় না, হজের ছাড়া গজায় না, যাকাতের ছাড়া গজায় না। প্রমাণ হয়ে গেল তার ভিতরে যে কালেমার ঈমান ছিল সেই ঈমান কেন নষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটি হাদিস পাঠ করেছি, যে হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সেই হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো কালিমা অন্তর দিয়া বিশ্বাস করা, সাথে সাথে মুখ দিয়া স্বীকার করা। 2 নাম্বার হলো প্রতিদিন 5 বেলা নামাজ পড়া। 3 নাম্বার বৎসরে 1 মাস রমজান মাসে রোজা রাখা। 4 নাম্বার যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বৎসরে একবার যাকাত দেয়া। 5 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন জীবনে একবার হজ করা। এই 5টা ভিত্তিকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তিকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হয় কালিমা, ঈমান, আর বাকি 4টাকে বলা হয় আমল। 1 নাম্বার হলো ঈমান, বাকি 4টাকে আমল বলা হয়। নামাজ শুধু বিশ্বাস করলে হবে না, নামাজ পড়তে হবে। রোজা শুধু বিশ্বাস করলে হবে না, রোজা রাখতে হবে। হজ শুধু বিশ্বাস করলে হবে না, হজ করতে হবে। যাকাত শুধু বিশ্বাস করলে হবে না, যাকাত দিতে হবে। তাহলে এই 5টা ভিত্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হয় ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। আবার আমল করতে হবে সহি নিয়তে, নামাজ পড়তে হবে সহি নিয়তে, রোজা রাখতে হবে সহি নিয়তে, হজ করতে হবে সহি নিয়তে, যাকাত দিতে হবে সহি নিয়তে। আবার নিয়ত শুধু সহি হলে হবে না,
প্রত্যেকটা আমল নবীর তরিকা মতো করতে হবে। নামাজ পড়তে হবে নবীর তরিকা মতো, রোজা রাখতে হবে নবীর তরিকা মতো, হজ করতে হবে নবীর তরিকা মতো, যাকাত দিতে হবে নবীর তরিকা মতো। এক নাম্বার হলো কালিমা, যেটাকে ঈমান বলা হয়, বাকি চারটাকে আমল বলা হয়। আমলগুলো সহিহ নিয়তে করতে হবে এবং নবীর তরিকা মতো করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা অধিকাংশ ইমানদার আছি গুণে ধরা ইমান। যারা কালেমা পড়ছে, ইমান আনছে, কিন্তু আমল করে না। আমল ছাড়া ইমানকে বলা হয় গুণে ধরা ইমান। যেই লোকটা কালেমা পড়েছে, নামাজ পড়ে না, তার ইমান গুণে ধরা ইমান। কালেমা পড়ছে, রোজা রাখে না, তার ইমান গুণে ধরা ইমান। কালেমা পড়ছে, হজ করে না, তার ইমান গুণে ধরা ইমান। কালেমা পড়ছে, যাকাত দেয় না, তার ইমান হলো গুণে ধরা ইমান। এক নম্বর হলো কালিমা, ইমান। বাকি চারটাকে আমল বলা হয়, কিন্তু আমল ছাড়া ইমানকে গুণে ধরা ইমান বলা হয়। যে লোকটা কালেমা পড়েছে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, চুরি করে, ডাকাতি করে, মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তাদের ইমানকে গুণে ধরা ইমান বলা হয়। গুণে ধরা ইমান নিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যেমন ভাবে গুণে ধরা কাঠের জায়গা হলো ঘরের চুলা আগুনে, ঠিক তেমনি ভাবে গুণে ধরা ইমানদারের জায়গা হলো জাহান্নামের চুলা আগুনে। তাহলে এক নাম্বার হলো কালিমা, ইমান। বাকি চারটাকে আমল বলা হয়, আর আমল ছাড়া ইমানকে গুণে ধরা ইমান বলা হয়। আমাদের সমাজের মুসলমানের অধিকাংশ মুসলমানের ইমানে গুণে ধরে আছে। এই গুণে ধরা ইমানদার যেন পরিপূর্ণ ইমানদার হতে পারে, সেই জন্যই আজ সেই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনি বাজার থেকে একটা কাঠ কিনে আনছেন, এই কাঠে যদি গুণে ধরে থাকে, এই কাঠ দিয়া মূল্যবান কোনো কাজ করা সম্ভব না। গুণে ধরা কাঠ দিয়া কোনো সুপার কাজ অথবা মূল্যবান কোনো কাজ করতে পারবেন না। গুণে ধরা কাঠের জায়গা হলো ঘরের চুলা আগুনে, আর ঠিক তেমনি ভাবে গুণে ধরা ইমানদারের জায়গা হলো জাহান্নামের চুলা আগুনে। তো বলছিলাম মুহতারাম হাজিরিন, আমি যে হাদিস পাঠ করেছি সেই হাদিসে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টি। আমাদের সমাজে অনেক মুসলমান আছে যে কালেমা পড়ছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আবার বিভিন্ন জায়গায় দাঁড়ায়া, রাস্তাঘাটে দাঁড়ায়া বলে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, রোজা না রাখলেও আমার ইমান ঠিক আছে, হজ না করলেও আমার ইমান ঠিক আছে, যাকাত না দিলেও আমার ইমান ঠিক আছে, সুদ ঘুষ খাইলেও আমার ইমান ঠিক আছে। এমন লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কিন্তু আমাদের হবিগঞ্জ সিলেটে এমন লোক অভাব নাই। আমল ছাড়া যেই সমস্ত মানুষ ইমানের দাবি করে, এদের ইমানের হালত কেমন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। আমরা দেখবেন আমের বড়া মাটির নিচে বপন করি। আমের বড়া 2টা পাট আছে, 2টা পাটের ভিতরে ছোট্ট একটা অঙ্কুর আছে। এক লোক মাটির নিচে আমের বড়া বপন করেছে এই আশায় আমের বড়া থেকে চারা হবে, চারায় গাছ হবে, গাছে আম ধরবে, আম খাবে। আমের বড়া মাটির নিচে বপন করার পরে 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 6 মাস গেল, বৎসর গেল, কিন্তু চারা গজায় না। আরো বোঝার বাকি আছে যে আমের বড়া যে নষ্ট হয়ে গেছে। আমের বড়া যদি ঠিক থাকতো
আমের বড়ার ভিতরের অঙ্কুর যদি ঠিক থাকতো অবশ্যই ছাড়া গজাইতো। এক সপ্তাহ হইল, 6 মাস হইল, বৎসর হইল, কিন্তু আমের বড়া থেকে চারা গজায় না। প্রমাণ হয়ে গেল আমের বড়ার ভিতরে যেই অঙ্কুর ছিল সেই অঙ্কুর নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মুসলমান কালেমা পড়েছে, কালেমার বীজ অন্তরে বপন করেছে, কিন্তু দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তার মাধ্যমে নামাজের ছাড়া গজায় না, রোজার ছাড়া গজায় না, হজের ছাড়া গজায় না, জাকাতের ছাড়া গজায় না। প্রমাণ হয়ে গেল তার ভিতরে যে কালেমার ঈমান ছিল সেই ঈমান কেন নষ্ট হয়ে গেছে। এই জন্য মাহতারম হাজিরিন, তাহলে 1 নাম্বার হলো কালিমা, বাকি 4টাকে আমল বলা হয়। ইসলামের এই 5টা ভিত্তি আল্লাহ কেন দিলেন? আল্লাহ এই 5টা জিনিসকে ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আমরা সবাই জানি ইসলামের ভিত্তি হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু সমাজের অধিকাংশ মুসলমানে জানবে দূরের কথা, অনেক আলেম ওলামা আমরা জানি না এই 5টাকে ইসলামের ভিত্তি কেন বানাইলেন। আল্লাহ কালিমাকে ইসলামের ভিত্তি কেন বানালেন? নামাজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? রোজাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানালেন? হজকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? যাকাতকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আমরা শুধু জানি ইসলামের ভিত্তি হলো 5টা, কিন্তু এই 5টাকে ইসলামের ভিত্তি আল্লাহ কেন বানাইলেন সেই কথাটা আমাদের অধিকাংশ মুসলমানের জানা নাই। অথচ প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার এই 5টা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন। তাহলে 1 নাম্বার হলো কালিমা, যেটাকে ঈমান বলা হয়। ঈমান একটি দামি জিনিস, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। যেই লোকটার কাছে ঈমান আছে কিন্তু আর কোনো কিছু না থাকলেও আল্লাহর কাছে তার বহু দাম আছে, আর একটা লোকের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। ঈমান একটা মূল্যবান জিনিস, এর চাইতে মূল্যবান জিনিস আর হতে পারে না। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান জানি না ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমাদান আলাইহি। আমাদের নবী, বিশ্ব নবী পরম সত্যবাদী ছিলেন। এই কথার আস্থাশীল হইয়া আমাদের নবী, বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে যা কিছু এনে দিয়েছেন সবগুলি কথা সত্য। আমাদের নবী আল্লাহর কাছ থেকে কি এনে দিয়েছেন? আমাদের নবী, বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে আমাদেরকে 30 পারা কোরআন এনে দিয়েছেন। সুতরাং 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন সবগুলো কথা সত্য। আমার বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন সবগুলো কথা সত্য। এই কথা যদি আমি বিশ্বাস করতে পারি তাহলে আমার নাম হবে ঈমানদার। আর যদি এমন হয় আমার বুঝে আসলে আমি বিশ্বাস করি, বুঝে না আসলে আমি বিশ্বাস করি না, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। ঈমান হলো সবচেয়ে দামি জিনিস, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। কিন্তু দুনিয়ার একটা নিয়ম আছে, যার কাছে মূল্যবান জিনিস আছে তার পিছনে চোর ডাকাতও আছে। কি বলেন? একটা লোক যদি কয়েক লক্ষ টাকা স্বর্ণ রূপা প্রচুর পরিমাণে নিয়ে যদি কোথাও রওনা দেয়, আর আপনাদের এলাকায় যদি কিছু চোর ডাকাত থাকে, তারা যদি জানতে পারে তাদের পিছ ধরবে না? তাহলে ঈমান হলো একটা দামি জিনিস। দুনিয়ার নিয়ম হলো
যার কাছে মূল্যবান সম্পদ আছে তার পিছনে চোর এবং ডাকাত আছে। ঠিক তেমনি ভাবে একটা মানুষ, একটা মুসলমান যখন ঈমান নামের সম্পদকে অর্জন করে, যখন ঈমান আনে, ঈমানকে চুরি করার জন্যে, ঈমান হারা করার জন্যে, ঈমান চুরি করার জন্যে 24টা ঘন্টা তার পিছনে 4টা ডাকাত লেগে যায়। এটা আমার কথা না, আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেছেন, যেমন ভাবে দুনিয়াতে সম্পদ চোর আছে, ঠিক তেমনি ভাবে ঈমানও চোর আছে। ঈমান চোর তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ঈমান চোর হলো 4টি। ঈমান চোর কয়টা? 1 নাম্বার হলো নফস, 2 নাম্বার হলো মিস্টার শয়তান, 3 নাম্বার হলো দুনিয়ার কিছু মানুষ শয়তান, 4 নাম্বার হলো দুনিয়া। মানুষ নফসের দুখায় পড়ে ঈমান হারায়, মানুষ শয়তানের দুখায় পড়ে ঈমান হারায়, মানুষ দুনিয়ার লোভে পড়ে ঈমান হারায়, মানুষ কিছু মানুষের চক্রান্তে পড়ে ঈমান হারায়। তাহলে মানুষের ঈমান চোর কয়টা? 4টা। 1 নাম্বার হলো নফস, মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে। এই কথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেই। ধরেন আপনাদের দৌলতপুর গ্রামে যদি কোনো ঘরে চুরি হয়, আমার সিলেট হবিগঞ্জের চোরে এসে চুরি করতে পারবে না যদি আপনার এলাকার চোরে সহযোগিতা না করে। আপনার এলাকার চোরে যদি সহযোগিতা করে, তখনই হবিগঞ্জ সিলেটের চোরে চুরি করা সম্ভব হবে, নতুবা সম্ভব হবে না। যেই এলাকাতে চোর নাই, এই এলাকাতে দূর থেকে চোর এসে চুরি করা সম্ভব হয় না। এই জন্য আগে এলাকার লোকগুলাকে কন্ট্রোল করতে হয়। ঠিক তেমনি ভাবে আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেছে, মানুষের ঈমান চোর হলো 4টা। এর মধ্যে কাচের চোরের নাম হলো নফস। মানুষ ঈমান হারায়, নফসের দুখায় পড়ে। কোন মানুষ যদি তার নফসকে কন্ট্রোল করতে পারে, তাহলে শয়তান তার ঈমান চুরি করতে পারবে না, দুনিয়ার লোভে পড়ে ঈমান হারাবে না, মানুষ শয়তানের দুখায় পড়ে ঈমান হারাবে না। এই জন্য আগে নফসকে কন্ট্রোল করতে হবে। মানুষ যত কারণে ঈমান হারায়, মানুষের ঈমান চোরের কাচের চোরের নাম, মানুষের ঈমান চোরের কাচের চোরের নাম হলো নফস। 1 নাম্বার কি? নফস। নফস হলো গাধার মতো। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাবলীগে দ্বীন নামক কিতাবে উল্লেখ করেছেন, নফস হলো গাধার মতো। গাধার নিয়ম কি জানেন? গাধার নিয়ম হলো, আপনি গাধারে যত খাবার দিবেন সে তত ঘুমাবে, সে কাজ করতে চাবে না। গাধাকে যে দিয়ে যদি কাজ করাইতে চান, তাহলে 1 নাম্বার তাকে খাবার কম দিতে হবে। এরপরেও কিন্তু গাধা কাজ করতে চাবে না, এরপরে মাঝে মাঝে তাকে চাবুক মারতে হবে। তেমনি ভাবে যদি নফসকে দিয়া জান্নাতের রাস্তার দিকে আগাইতে চান, 1 নাম্বার নফসের চাহিদা মতো চলা যাবে না, 2 নাম্বার নফসকে মাঝে মাঝে চাবুক মারতে হবে। নফস হলো গাধার মতো। 1 নাম্বার যদি আপনি নফসকে কন্ট্রোল করতে পারেন, তাহলে বাকি ঈমান চোরদের থেকে আপনার ঈমান রক্ষা করা সম্ভব হবে। আর নফসকে কন্ট্রোল করার হাতিয়ার হলো, নফসকে কন্ট্রোল করার মাধ্যম হলো, এই সকল দ্বীনি মাহফিলে যখন যাবেন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীরের কাছে যখন গিয়ে আলোচনা শুনবেন, আপনার নফস কন্ট্রোলে এসে যাবে ইনশাআল্লাহ। তাহলে মানুষ ঈমান হারায় 1 নাম্বার নফসের দুখায় পড়ে, 2 নাম্বার মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে। মানুষ ঈমান হারায় কিসের দুখায় পড়ে? দেখেন, এক কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন।
আমরা জানি এবং চিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, না জীবনে কোনোদিন নাম শুনেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে ওনার খানকার ভিতরে ইবাদতে লিপ্ত ছিলেন। গভীর রাতে মিস্টার শয়তান আসছে বড় পীর আব্দুল কাদের জিলানীর ঈমানকে চুরি করার জন্য। যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায় তাহলে মনে হয় দৌলতপুরের কারো কাছে আসবে না। কেন আসবে না? আমি কেন এই কথাটা বলেছি? ওয়াজ মাহফিল কি প্রতিদিন হয়? আপনাদের গ্রামে প্রতিদিন হয়? ওয়াজ মাহফিলের ব্যবস্থা প্রতিদিন হয় না। আপনারা যারা এখানে আছেন শুধু এই সকল মানুষ হয় না, আরো আছে। তাহলে এরা আসে না কেন? এদের ঈমান চুরি হবে না। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে গভীর রাতে আসছে মিস্টার শয়তান, আওয়াজ করছে, ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের বের হও। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, কে তুমি? কো আমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা না শয়তান? কয় তুমি কেন আসছো? হুজুর আমি আসছি, আল্লাহ একটা সার্টিফিকেট দিয়া পাঠাইছেন, আল্লাহ বলেছেন আজ থেকে আর আপনার ইবাদত বন্দেগী করা লাগবে না। এমন সার্টিফিকেট দাঁড়িয়ে আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, অনেক এলাকায় আছে। মারেফত অর্জন হয়ে গেলে আর নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। হুজুর আপনাকে আল্লাহ সার্টিফিকেট দিয়া পাঠাইছে এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে একটা সিংহাসন দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বাহিরে তাকায়া দেখে বিশাল বড় একটা সিংহাসন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, উনি কি কোনো সাধারণ পীর ছিলেন না অনেক বড় আলেম ছিলেন? অনেক বড় আলেম ছিলেন। আমাদের সমাজে তো পীর হওয়ার জন্য আলেম হওয়ার কোনো দরকার নাই, পীর হওয়ার জন্য কোরআন হাদিস বুঝার কোনো দরকার নাই। এমনও সমাজে পীর আছে আরবি অক্ষর জানবে দূরের কথা, বাংলাও জানে না, তারও সমাজে পীর হয়ে বসে আছে। আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, তিনি তো অনেক বড় আলেম ছিলেন, তিনি কিন্তু সাধারণ কোনো পীর ছিলেন না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি চিন্তা করলেন, এমন সার্টিফিকেট তো অতীতে কেউ পায় নাই। আর জিব্রাইলের কাজ তো হলো নবীদের কাছে যাওয়া, আমার কাছে আসলো কেন? জিব্রাইল তো আমার কাছে আসার কোনো কথা না। আর এ বলতেছে আল্লাহ নাকি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আজ থেকে আর ইবাদত বন্দেগী করতে হবে না। অথচ এমন কোন সার্টিফিকেট কোন নবী পায় নাই। আমাদের নবী, বিশ্ব নবী মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, সমস্ত হক্কানি উলামায়ে কেরাম মরণ পর্যন্ত নামাজ পড়তেছেন, পড়বেন। আর সে বলতেছে আল্লাহ নাকি আমাকে সার্টিফিকেট দিয়েছে। না, সে তো জিব্রাইল ফেরেশতা হতে পারে না, জিব্রাইল ফেরেশতার কাজ তো এটা নয়। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন এক দোয়া যেটা এটম বোমার মতো কাজ করে। যেই মাত্র তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবার জিব্রাইল ফেরেশতার সিংহাসন এবং সার্টিফিকেট লয়া যায়গা। ও কি ও তুমি সার্টিফিকেট দিয়া যাও? হুজুর আমি তো আসলে জিব্রাইল ফেরেশতা না, আমি শয়তান, আসছিলাম আপনার ঈমানকে চুরি করার লাগিয়া। কিন্তু আপনার ভিতরে এলেম থাকার কারণে আপনি বেঁচে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, হেরে শয়তান তুই জানিয়া রাখ, আবার যাওয়ার সময় আরেক চক্রান্ত শুরু করছস। তুই বলতেছস আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচাইছে। না, আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচায় নাই। জিন্দা রাখার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, জমিতে ফসল দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। না বাবাও দিতে পারে,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কয়, আমার এলেমে তোর চক্রান্ত থেকে বাঁচায় নাই, আমার আল্লাহ তোর চক্রান্ত থেকে বাঁচাইছে। তাইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে শয়তান গেছে ঈমান চুরি করত, আমাদের কাছে আইতো না? আইব। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তাবলীগে দ্বীন নামক কিতাবে উল্লেখ করেছেন, শয়তান হলো কুকুরের মতো। শয়তান কিসের মতো? আপনি যদি কোথাও যান আর শয়তান যদি আপনার উপরে ধাওয়া করে, দৌড় দিলেও বাঁচতে পারবেন না, দাঁড়াইলেও বাঁচতে পারবেন না। কুকুর থেকে বাঁচার রাস্তা হলো এই সময় যদি মালিককে ডাক দিয়া বলেন, হে মালিক তোর কুকুর সামাল, মালিক যদি বলে এই কুকুর দাঁড়া, আর কুকুর সামনের দিকে অগ্রসর হবে না। ঠিক তেমনি ভাবে এই শয়তান নামের কুকুরকে আল্লাহ আমাদের পিছনে লেলিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হবে, শয়তান নামের দুষ্টকে আল্লাহ আমাদের পিছনে কেন লেলায়া দিলেন? কিতাবের মধ্যে উল্লেখ করে দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য আমরা কি শয়তানের কথা মতো চলি না আল্লাহর কথা মতো চলি? এই জন্য আল্লাহ আমাদের পিছনে শয়তানকে লাগিয়ে দিয়েছেন। এই শয়তান থেকে যদি বাঁচতে হয়, যিনি আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন তার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ শয়তান থেকে আমার ঈমানকে রক্ষা করো, আল্লাহ শয়তান থেকে আমার ঈমান আমলকে রক্ষা করো। আল্লাহ যদি শয়তানকে আমার পিছ থেকে সরায়া দেয়, শয়তানের ভাবারও ক্ষমতা নাই আমার ঈমানকে চুরি করা। তাহলে বলছিলাম মানুষ ঈমান হারায় এক নাম্বার নফসের দুখায় পড়া, দুই নাম্বার মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে, তিন নাম্বার মানুষ ঈমান হারায় দুনিয়ার কিছু মানুষ শয়তানের দুখায় পড়া। আছে না নাই? আবুল হাসান সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বোঝানোর জন্য চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। আমরা মুরব্বীদের মুখ থেকে শুনি, একটা সময় নাকি ছিল রাস্তাঘাটে হাঁটলে শয়তান দেখা যাইতো, এখন দেখা যায়নি। আগে দেখা গেছে, এখন দেখা যায় না কেন? ওই জামানাতে শয়তানে যেই পরিমাণ দুষ্টামি করতে পারছে, বর্তমান জামানার মানুষ তার চাইতে আরো বেশি দুষ্টামি করতে পারে। এই জন্য শয়তান কয় তোরাই যথেষ্ট, তোরাই কর, আমাদের আর থাকা লাগবে না। এই জন্য শয়তান আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। কি বলেন? আর বাস্তব বর্তমান জামানার মানুষ এত দুষ্টামি করতে পারে যেখানে শয়তান জিন ভূতের পক্ষেও সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম আবুল হাসান সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেছেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে মিস্টার শয়তান, এই শয়তান তুই এদিকে আ। কি হুজুর? হুজুর কি হুজুর? আমার মনে চাইতেছে তোর মতো শয়তান হইতাম। চিন্তা করেন ব্যাপারটা। শয়তানে কয় হুজুর দুনিয়ার সমস্ত মানুষ চায় আমার কাছ থেকে দূরে থাকতে, আর আপনি চান আমার মতো শয়তান হইতেন। ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর ওলি বলে শয়তান এত কথা বলার দরকার নাই, আমার মনে চাইছে কোন কাজ করলে শয়তান হইতে পারমু। শয়তান কয় হুজুর যদি আমার মতো শয়তান হতে চান দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? এক নাম্বার হলো নামাজ ছেড়ে দিতে হবে। এক নাম্বার কি স্যার তুইব? তাহলে নামাজ ছেড়ে দেওয়া কার কাজ? কার কাজ? এক নাম্বার নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ ছেড়ে দিলে শুধু চলবে না, রাস্তাঘাটে দোকানপাটে চার হোস্টেলে বয়া বয়া সমালোচনা করতে হবে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। কেউ যদি নামাজে যায় তখন বলতে হবে নামাজের ঘরের নামাজের ভিতরটা ঠিক আছে না, আছে না নাই? নিজও নামাজ পড়ে না, আরেকজনে নামাজে গেলে সমালোচনা করে। সুতরাং এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলে, তারাই হলো শয়তানের ছেলা।
হুজুর 1 নাম্বার হলো নামাজ ছেড়ে দিতেইব। 2 নাম্বার মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথা শুধু বললেই হবে না, সাথে সাথে খুদার কসমও খাওয়ান লাগবে। এমন লোক মনে হয় আপনাদের সমাজে নাই। আল্লাহর নবী তাদের বিষয়ে কি বলে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإن صام وصلى وزعم أنه مسلم। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 3টা আলামত যদি পাওয়া যায় বুঝা নিও ওই লোকটা মুনাফিক। 1 নাম্বার, কথা বললি মিথ্যা কথা বলে, এমন লোক আছে না নাই? 2 নাম্বার, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার, তার কাছে যদি কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আল্লাহ নবী বলেন, এই 3টি আলামত যদি কোনো মানুষের কাছে পাওয়া যায় এই লোকটা নামাজ পড়লেও মুনাফিক, রোজা রাখলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, যাকাত দিলেও মুনাফিক, পাঞ্জাবি টুপি লাগাইলেও মুনাফিক, ওয়াজ মাহফিলে আসলেও মুনাফিক। কয়টা কাজ করলে? তাহলে মিথ্যা কথা বলা কার কাজ? মুনাফিকের কাজ। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাজ। আমানত রাখলে আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ। অন্য এক কিতাবের মধ্যে উল্লেখ করে, যখন সমাজের কোনো মানুষ মিথ্যা কথা বলে তখন মৃত্যুকের মুখ দিয়া দুর্গন্ধ বের হতে থাকে। হুজুর জীবনে কত মিছা কথা কইলাম, দুর্গন্ধ তো লাগছে না। কেমনে লাগবে? আমাদের নাক কিন্তু আসল নাক না, আমাদের নাক নষ্ট হয়ে গেছে। নূরের রহমতের ফেরেশতাদের নাকে লাগে। যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে নূরের রহমতের ফেরেশতারা মিথ্যা কথার দুর্গন্ধের কারণে কয়েক মাইল দূরে চলে যায়। মিথ্যা কথাটা খুব ভালো। এবার শয়তান কয়, হুজুর যদি আমার মতো শয়তান হতে চান 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার, নামাজ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, মিথ্যা কথা বলতে হবে। শুধু মিছা কথা কইলি হবে না, সাথে সাথে খুদার কসম খাওয়ান লাগবো। এমন লোক আসেনি দৌলতপুর? আরেকটা ঘটনা কই, ফাঁকে দিয়া, এটা পরে বলতেছি। এক লোক বাজারে গেছে দুধ কেনার জন্য। গিয়া বলে, হ্যাঁ ভাই দুধের সাথে পানি মিশাইছেন? কয়, খুদার কসম আমি দুধের সাথে পানি মিশাই নাই। বর্তমান আধুনিক জামানা, দুধ কিনা যেই মাত্র যন্ত্র ফিট করছে এবার দেখে দুধের চাইতে পানির সংখ্যা বেশি। এই মিয়া, তুমি দুধের সাথে পানি মিশাইছো আবার মিথ্যা কথা বললা, খুদার কসমও খাইলা? আমি যা বলছি সত্য বলছি। মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। আচ্ছা, পানির সাথে দুধ মিশানো আর দুধের সাথে পানি মিশানো এক কথা না 2 কথা? যত চালাকি করেন, দুনিয়ার মানুষকে যত দুখাই দেন, আল্লাহর সামনে 2 নাম্বারই চলবে। আবার শয়তান কয়, হুজুর 1 নাম্বার নামাজ ছেড়ে দিতে হবে, 2 নাম্বার মিথ্যা কথা বলতে হবে। আল্লাহর ওলি কয়, হে শয়তান তুই জানিয়া রাখ, আমার জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই আর ছাড়বো না। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলবো না। শয়তানে কয়, হুজুর আমার কাছ থেকে ধোঁকা দিয়া কথাটা নিয়ে গেলে। তাহলে 1 নাম্বার মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে। 2 নাম্বার মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে। 3 নাম্বার মানুষ ঈমান হারায় দুনিয়ার কিছু মানুষ শয়তানের দুখায় পড়ে। কি বলেন? আবার আসুন 4 নাম্বার, দুনিয়াতে মানুষ ঈমান হারায় দুনিয়ার লোভে পড়ে। আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, দুনিয়াটা হলো একটা মরা প্রাণী আর দুনিয়া লোভী মানুষ হলো কুকুর।
যে সমস্ত মানুষ দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর রাসূলকে ভুলে যায়, জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়, যে লোকটা দুনিয়ার লোভে পড়ে আখিরাতের কথা ভুলে যায়, ওই সমস্ত দুনিয়া লোভী মানুষকে আল্লাহর নবী বিশ্ব নবী কুকুরের সাথে তুলনা দিয়েছেন। এবার বলেন তো দুনিয়া লোভী মানুষ কার সাথে তুলনা দিছে? এই কথা তো বলে নাই। দুনিয়াতে একটা মরা প্রাণী, দুনিয়া লোভী মানুষ বাঘ, দুনিয়া লোভী মানুষকে সিংহের সাথে তুলনা করে নাই, গরুর সাথে তুলনা করে নাই। কার সাথে তুলনা করছে? কুকুরের সাথে তুলনা করলো কেন? আমরা ছোটবেলায় দেখছি গরু ছাগল মরলে গ্রামের নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিত, আর এই মরা গরু খাওয়ার জন্য সাধারণত 3 প্রকারের প্রাণী জমা হইতো। কয় প্রকারের প্রাণী? 1 নম্বর হলো শকুন, এখন কিন্তু দেখা যায় না। 2 নম্বর হলো শিয়াল, 3 নম্বর হলো কুকুর। এই 3 প্রকারের প্রাণী জমা হইতো মরা গরু খাওয়ার জন্য, কিন্তু তিনটার স্বভাব কিন্তু এক না। শকুনের নিয়ম হলো দিনের বেলায় মরা গরু খায়, রাতের বেলায় তার আসল ঠিকানা গাছের ডালে চলে যায়। শিয়ালের নিয়ম হলো রাতের বেলায় খায়, দিনের বেলায় তার আসল ঠিকানা জঙ্গল গর্তের ভিতরে চলে যায়। কিন্তু কুকুর এমন এক নিমক হারাম প্রাণী, এতদিন মালিকে তার এত আদর করলো, যেদিন থেকে মরা গরু পাইছে তার মালিকের কোনো খবর নাই। আচ্ছা বলেন তো, শকুনে মরা গরু পায়া বাড়ির কথা বলছে, শিয়ালে বলছে, কিন্তু কুকুরে মরা গরু পায়া বাড়ির কথা ভুলে গেছে, মালিকের কথা। ঠিক তেমনি ভাবে দুনিয়া লোভে কিছু মানুষ আছে, তারা দুনিয়ার লোভে পড়ে আসল মালিক আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে বিশ্ব নবীকে ভুলে যায়, দুনিয়ার লোভে পড়ে আসল ঠিকানা জান্নাতের কথা ভুলে যায়। কুকুর যেমন মরা গরু ভায়া মালিককে ভুলে যায়, মালিকের কথা ভুলে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া লোভী মানুষও কিছু আছে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে যায়। এরপরে দেখবেন শকুনের নিয়ম হলো দিনে খায়, শিয়ালের নিয়ম হলো রাতে খায়, কিন্তু কুকুরের টার্গেট হলো আমি পুরানা গরু খাইনি। এই জন্য কুকুর এই মরা গরুর পাশে বসে থাকে, এর টার্গেট পুরাটা খাবে। কিন্তু দিন যায় রাত যায়, শিয়াল আর শকুনে মিলে মরা গরু যা আসিন পুরাটা খায়া শেষ করে। শেষ পর্যন্ত শকুন আর শিয়ালে মরা গরু খায়া শকুন চলে যায় পাহাড়ে জঙ্গলে, শিয়ালও চলে যায় তার বাড়িতে, মরা গরুতে আর কিচ্ছু থাকে না। এবার কুকুর করবে কি? আর কিছু নাই, হাড্ডিগুলা চাষতে থাকে। যখন দেখে হাড্ডিগুলার মধ্যে কিছু নাই, এবার একটা হাড্ডি নিয়ে গ্রামের ভিতরে প্রবেশ করে। যেই মাত্র এলাকার যুবক ছেলেরা বাচ্চারা যখন এই কুকুরে দেখে, ইট পাটকেল ঝাড়ু নিয়া কুকুরের উপরে আক্রমণ করে, কুকুরের শান্তি নাই, আরেক বাড়িতে দৌড় দেয়, ওইখানে গিয়া বসে, সেখানেও শান্তি নাই। শেষ পর্যন্ত কুকুরের কপালে কি রইল? কুকুরের কপালে হাড্ডি, জুতার বাড়ি, ইট পাটকেল ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী বলেন, যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সুদ খায়, ঘুষ খায়, মদ গাঞ্জা খায়, অবৈধভাবে দুনিয়া অর্জন করে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর রাসূলকেও ভুলে যায়, এদের কপালেও জাহান্নামের আগুন আর ফেরেশতাদের মার ছাড়া আর কিচ্ছু নাই। তাহলে বলছিলাম মানুষ ঈমান হারায় কয়টা কারণে? 4টা কারণে। নফসের দুখায় পড়ে, শয়তানের দুখায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, এবং কিছু মানুষ শয়তানের দুখায় পড়ে মানুষ ঈমান হারায়। এই 4 চোট থেকে ঈমান রক্ষার ব্যবস্থা কি?